আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঝাল রোস্ট করে থাকি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন মুরগিগুলো ভেজে নিব। আমি আগে থেকেই মুরগিগুলোকে আদা, রসুন, লেবু, লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি যে ভেজে রেখেছিলাম যে তেলটা, ওই তেলটাই এখানে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে আমার মতো এভাবে করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো হবে, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। এখন আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম, আর একটু ভেজে নেব। আমি প্রত্যেকটা মশলা ভালো করে ভেজে নেব। এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। কে কীভাবে রান্না করে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। কিছু তেজপাতা অ্যাড করে দিলাম। এখন কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিব। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এখন কিছু বাদাম বাটা অ্যাড করে দিব। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, দুটা বাদামকে একসাথে বেটে নিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ বাটা অ্যাড করে দিব, যেহেতু একটু ঝাল ঝাল করে করব। আর খেতে অসম্ভব মজা হয়েছিল, আর ফ্লেভারটা অসাধারণ এসেছিল। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে আমি কিছু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, জাস্ট একটু কালারের জন্য। মরিচের গুঁড়াটা দিলে হয় কি, কালারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি কখনো না দিয়ে থাকেন একবার এভাবে দিয়ে দেখিয়েন। এখন কিছু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এভাবে এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। এটা আমার হোমমেড, আমি নিজেই বাসায় করে থাকি। এখন আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি কিছু টক দই অ্যাড করে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। আপনারা চাইলে ঠিক আমার মতোই স্কিপ না করে একবার এইভাবে চিকেনটা রান্না করে দেখিয়েন। খেতে যে কত মজা, ফ্লেভারটা অসাধারণ আসে, কালারটা অনেক সুন্দর এসেছে। আমি কিছু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে হয় কি, আপনার টেস্টটা আর একটু বেড়ে যায়। অসম্ভব খেতে মজা। আপনারা পোলাও অথবা সাদা ভাত, পরোটা, যে কোনো কিছু দিয়েই খেতে পারেন, খেতে অসম্ভব মজা। আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা যত কষাবেন তত সুন্দর একটা স্মেল বের হবে, খেতে অনেক ভালো লাগবে।
এখন আমি কিছু ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। কালারটা আরও সুন্দর এসেছে। আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন, আমার মতো করেছেন কি না বা করেন, একটু কমেন্টস করে জানিয়েন। এই তো আমি ভেজে তুলে রাখা যে চিকেনগুলো আমি এখানে সবগুলো এক এক করে দিয়ে দিব। আমি সবগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করব না। মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন তেলটা উপরে উঠে আসবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় লাগছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা আমার কথা বুঝবেন না, যখন আপনারা নিজেরা নিজেদের বাসায় করে খেয়ে দেখবেন তখন বুঝবেন এটা কতটা মজা হয়েছিল আর কতটা সুন্দর ফ্লেভার এসেছিল। এখন আমি ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নিব। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ, খুবই সুন্দর এসেছে। যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা আপনারা শেয়ার করে দিবেন। এখন কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসব। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।